রহমানির রহিম। আজকে আমি পরিসংখ্যানের থেকে সারণী ব্যবহার করে কিভাবে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হয় সে সম্পর্কে পাঠদান করতে চেষ্টা করব। লক্ষ্য করি একটি সারণী দেওয়া আছে। এই সারণীকে আমি অবিচ্ছিন্ন চলক তৈরি করেছি। একটু লক্ষ্য করি যে অবিচ্ছিন্ন চলক যে কোনো বাস্তব সংখ্যায় হইতে পারে। এই বিচ্ছিন্ন চলকে আছে প্রথম শ্রেণী 41 থেকে 31 থেকে 40। 31 থেকে 40 থেকে যদি আমি 0.5 অর্থাৎ হাফ কমাই তখন হয় 30.5। দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা যদি 0.5 অর্থাৎ 0.5 কমাই তাতেও হয় মানে হাফ কমানো। এবার 51 থেকে কমানো হইল 0.5। 61 থেকে কমানো হইল 0.5, লিখলাম 0.5, অর্থাৎ 0.5-এর মানই হলো হাফ। এবার এই প্রত্যেক শ্রেণীর উচ্চ সীমা 0.5 যদি বাড়াই, প্রত্যেক শ্রেণীর উচ্চ সীমা 0.5 বাড়াইলাম, 0.5 মানে হাফ। অর্থাৎ আমাদের শর্ত হলো যে অবিচ্ছিন্ন চলক যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। আর বাস্তব সংখ্যা কি আমরা জানি যে সকল মূলত ও অমূলত সংখ্যাই বাস্তব সংখ্যা। এবং মূলত অমূলত সংখ্যার মধ্যে যত সংখ্যা আছে, ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, তারপরে আবৃত দশমিক ভগ্নাংশ, তারপরে পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, সব মিলিয়ে হলো বাস্তব সংখ্যা। কাজে এই বাস্তব যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে অবিচ্ছিন্ন চলক। যেমন মনে করি যে আমি 30.5 লিখছি, এর ইচ্ছে করলে আমি 30.2ও লিখতে পারতাম। আর সেই ক্ষেত্রে উচ্চ সীমা লিখতে হইতো 30.8, কেননা 30.2 যদি লিখতাম তা 2.2 আর 0.8 যোগ করলে একই হয়, আর এই ক্ষেত্রে একই হবে। তো এর অর্থ হলো, শর্ত হলো একটু লক্ষ্য করতে হবে যে নিম্ন সীমা যা কমাইলাম আর উচ্চ সীমা যা বাড়াইলাম, এই বাড়ানো আর কমানো যতটুকু বাড়াইছি, যেমন 0.5, আর উচ্চ সীমা 40-এর সাথে ছিল 40, বাড়াইছি 0.5। তো আর এই জায়গায় ছিল 31, লিখছি হলো 30.5। আর এই যে 0.5 আর 0.5 যোগ করলে একই হয়। কাজে এটা নির্দ্বিধায় অবিচ্ছিন্ন চলক। এবারে আমি দ্বিতীয় পর্যায়ে একটি নিয়ম একটু দেখাই, তাই বোঝা যাব। যেমন এনে প্রথম শ্রেণীর নিম্নসীমা আছে 31, দ্বিতীয় শ্রেণীর নিম্নসীমা 41, তৃতীয় শ্রেণীর নিম্নসীমা 51, চতুর্থ শ্রেণীর নিম্নসীমা 61। এখন এ থেকে 1 যদি কমাইয়ে দেই সেই ক্ষেত্রেই অবিচ্ছিন্ন চলক হয়ে যাবে অটোমেটিক। লক্ষ্য করি 31 থেকে যদি 1 কমাই তখন হয় 30, 41 থেকে 1 কমাইলে হয় 40, 51 থেকে 1 কমাইলে 50, এভাবে 61 থেকে 1 কমাইলে হয় 60। এখন লক্ষ্য করি যে অবিচ্ছিন্ন চলকের শর্ত হলো এরা যে পাশাপাশি দুইটি শ্রেণীর প্রথমটির উচ্চ সীমা যেমন 40, পরবর্তীটির নিম্ন সীমা যদি সমান হয় তাকেই অবিচ্ছিন্ন চলক বলে। আবার যদি এই দুইটা শ্রেণীর পাশাপাশি ধরি, তাই যে দ্বিতীয় শ্রেণীর উচ্চ সীমা 50, তৃতীয় শ্রেণীর নিম্ন সীমা 50। আর এইভাবে আগেরটা এরকমই ছিল। আগেরটা এরকম ছিল যে পাশাপাশি দুইটি শ্রেণীর প্রথমটির উচ্চ সীমা 40.5 আর দ্বিতীয়টির নিম্ন সীমা 40.5। কাজে নির্দ্বিধায় এগুলি অবিচ্ছিন্ন চলক। এবারে লক্ষ্য করি এই আমরা কিভাবে এই গণসংখ্যা বহুভুজ আঁকবো। আমি সুন্দর করার জন্য একটি ছক কাগজ তৈরি করলাম। আর পরীক্ষার্থীদের চিন্তার কোনো কারণ নেই, তাদের ছক কাগজ তৈরি করা লাগবে না। ছক কাগজ পরীক্ষার হলেই সরবরাহ করা হবে। এবার আমি এই এক্স অক্ষ হলো ভূমির সাথে যায় সাহিত্য যে মানে রশ্মি, সেটাই হলো এক্স অক্ষ। আর ওয়াই অক্ষ হলো এই উলম্ব রেখা। ওয়াই অক্ষ হলো ও ওয়াই, সরি এটা 0 ওয়াই, আর এই জায়গায় 0x। এক্স অক্ষ হলো 0x আর ওয়াই অক্ষ হলো এই 0y, আর এটা হলো মূলবিন্দু।
এই দুইটি রশ্মির বিপরীত দিকে যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ মিলিত হয়েছে এটার মূল বিন্দু শূন্য সবসময়। ঠিক আছে, আর এই যে যেটা ফাঁকা জায়গা রাখছি এটা শেষ চিহ্ন। এখানে যে নিম্ন সীমা আসবে তার পূর্বে যে আরও শূন্য থেকে ওই সংখ্যার পূর্ব পর্যন্ত যে আরও সংখ্যা আছে তা বুঝাইতে শেষ চিহ্ন ব্যবহার করা হয়েছে। এবারে আমি এই অবিচ্ছিন্ন চলকটা বসাইয়ে দিলাম, আর ওই অক্ষ বরাবর 35টা পর্যন্ত ঘর, ক্ষুদ্র ঘর চিহ্নিত করলাম। এটা হলো এই ওয়াই অক্ষ বরাবর হলো গণসংখ্যা, আর এক্স অক্ষ বরাবর হলো শ্রেণী সীমা, সেটা হোক বিচ্ছিন্ন চলক অথবা অবিচ্ছিন্ন চলক। এবারে এই শ্রেণী সীমার মধ্যবিন্দু চিহ্নিত করব। প্রত্যেক শ্রেণী আছে 1, 2, 3, 4টা শ্রেণী, তাই 30 থেকে 40 এটার মধ্যবিন্দু হবে যেহেতু 5টি ঘর। এই 5-এর অর্ধেক হলো 2 সমস্ত 2-এর অর্থাৎ আড়াই, তা আড়াই হলে এই ঘরে যাবে। আর যেহেতু গণসংখ্যা 7 এই কারণে এই জায়গায় একটি সাধারণত এই বিন্দু দেব এই জায়গায়, যেহেতু এনে প্রথম শ্রেণীতে 30 থেকে 40 7 আছে, তো এই জায়গা থেকে যদি এই হলো 5, 6 এই 7 আর এই মধ্যবিন্দু। এবারে 40 থেকে 50-এর মধ্যবিন্দু, যেহেতু দ্বিতীয় শ্রেণীতে গণসংখ্যা 10 আর এই হলো 10, এই 10 আর মধ্যবিন্দু, যেহেতু এটা মধ্যবিন্দু 5টি ঘরের অর্ধেক আড়াই, এই কারণে এই জায়গায় বসবে হলো মধ্যবিন্দু, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় ঘরের মাঝামাঝি হবে হলো এটার মধ্যবিন্দু চিহ্নিত করলাম। এবারে 50 থেকে 60-এর মধ্যবিন্দু, 50 থেকে 60 তৃতীয় শ্রেণী, এর গণসংখ্যা আছে 11, তো এই হলো 10, এই হলো 11, আর এই হলো এই জায়গার মধ্যবিন্দু। এবারে 60 থেকে 70, এই 60 থেকে 70-এর গণসংখ্যা ছিল 7, তাই এই হলো 5, 6 এই 7। এবারে স্কেলের সাইজে কাঠ পেন্সিল দ্বারা এই নিম্ন সীমা 30 আছে, 30-এর বিন্দু থেকে এই পর্যন্ত যোগ করব। এরপরে একইভাবে এই বিন্দুগুলি রেখা অংশ দ্বারা যোগ করে দেব। হয়ে গেল গণসংখ্যা বহুভুজ। এবারে অঙ্কনের বিবরণ যদিও কিছুটা বলছি, এবারে বিস্তারিত যে এক্স অক্ষ বরাবর প্রতি 5 ক্ষুদ্র এককে অবিচ্ছিন্ন শ্রেণী চলকের মধ্যবিন্দু চিহ্নিত করি, এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে এই গণসংখ্যা বহুভুজ আঁকা হয়েছে। এটা হলো ওয়াই অক্ষ, এবং 0 থেকে 30-এর পর্যন্ত, এই যে 0 থেকে 30-এর পর্যন্ত এই জায়গাটা, এই থেকে এই পর্যন্ত এই 0, এই হলো 30, এর পর্যন্ত আরও সংখ্যা আছে বুঝাতে শেষ চিহ্ন ব্যবহার করা হয়েছে। এবারে একটু এই যে অঙ্কন বিবরণটা স্পষ্ট করার জন্য আমি একটু ওইটাই একটু লিখে দিছি সুন্দর করে। শিক্ষার্থীরা তোমরা মনোযোগ সহকারে পাঠটি আয়ত্তে নিতে চেষ্টা করবা। খুদা হাফেজ।